আমি তো অনেক গালমন্দ খাচ্ছি, অর্থসচিবও খাই এনবিআরএসে, ডেইলি তো এই ভ্যাট বাড়ানো কেন, ও বাড়ানো কেন, ভেতরের কাহিনী কি কি সেগুলো আমরা সবসময় বলি না। কেন আমরা বাড়ালাম, কতটুকু বাড়ালাম বা বাড়াবো, একটু কমাবো কিনা সেগুলো আমরা দেখছি। অতএব একটু উৎসাহ দিতে হয়। আপনি যে অর্থটা ট্যাক্সের জন্য ব্যয় করছেন বা দিচ্ছেন, সেটা শুধু আপনার ব্যবসায়ের কাজে লাগবে তা না। এটা তো পরোক্ষ বা প্রত্যক্ষ আরেকজনের শিক্ষা, আরেকজনের স্বাস্থ্য, আরে আমাদের কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়নের কাজে লাগবে। অতএব মনে করেন না আমি ঢাকায় বসে একটা টেক্সটাইল মিলের মালিক, আমি ট্যাক্স দিলাম, আমার টেক্সটাইল মিলটা কি বড় হবে কিনা, আমি প্রফিট পাবো কিনা সেটা নাই, কিন্তু আপনার ট্যাক্সের টাকাটা কিন্তু যাবে অন্য জায়গায়, জনহিতকর কাজে, উন্নয়নের কাজ। অথবা এই জিনিসটা কিন্তু ওই যে কালেকটিভ রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব, এইটা কিন্তু আপনার এটা খেয়াল রাখতে হবে। এটাই আর ব্যবসায়ীর প্রতি আমার অনুরোধ। আর অফিসারদের প্রতি আমার অনুরোধ, একটু আরও বেশি সচেষ্ট হন। আগের কাজ করেছেন আপনারা সফলভাবে, তো আমরা মনে করি এখন এই বছর আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা যতটুকু সময় এখানে আছি আমরা চেষ্টা করব একটু এগিয়ে দিতে, সামনে হলে আরও সিস্টেমটা আরও সামনে এগিয়ে দিতে পারে। আর যারা জার্নালিস্ট আছে তাদেরকে বলবো একটু কি বলবো, পজিটিভ স্টান্স, যে সবই খারাপ বাংলাদেশে, সবই ভালো, এমন ভাব আমি মাঝে মাঝে দেখি যে বাংলাদেশের মধ্যে বন্ধই হয়ে গেলো, বাংলাদেশের মধ্যে দেশই নাই মতো, এরকম ভাব। এই হচ্ছে না, ওই হচ্ছে না, ওই পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে, চালের দাম বেড়ে যায়, মনে হচ্ছে চালের দাম 1000 টাকা হয়ে গেছে চালের দাম, আর অন্য দাম, অর্থাৎ সব জিনিসের দাম একত্রে কমবে পৃথিবীর কোনো দেশে আমরা দেখিনি। আবার সব জিনিসের দাম বেড়ে যাবে সেটা আমরা আশা করি না। তবে এটা ঠিক, জনগণের ডেফিনেটলি জনগণের কিছুটা কষ্ট হচ্ছে, তাদের কর ক্ষমতার মধ্যে থাকছে না অনেক কিছু, সেটা আমরা উপরে, তার মানে ইচ্ছাকৃতভাবে তো করছে না, যে কীভাবে অনেক রকম কনস্ট্যান্ট আছে, আমরা চেষ্টা করছি। আরেকটা জিনিস হলো, একটু সরকার যেমন অনেকটা শিশুর মতো, শিশুকে বলতে তুমি ভালো করেছো, একটু ভালো করো, 100-র মধ্যে তুমি আজকে 70 পেয়েছো, খুব ভালো করেছো, আর যদি বেটা তুই 70 পেলে 100 পারি না কেন, দিলাম একটা থাপ্পড়। এইরকম অ্যাটিটিউড, যে তুমি কিছুটা একটু হলে ভালো করছো, আর একটু ভালো করো, এইরকম না করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। সবার ধারণা যে একটু, আমি তো অনেক গালমন্দ খাচ্ছি, অর্থসচিবও খাই এনবিআরএসে, ডেইলি তো এই ভ্যাট বাড়ানো কেন, ও বাড়ানো কেন, ভেতরের কাহিনী কি কি সেগুলো আমরা সবসময় বলি না। কেন আমরা বাড়ালাম, কতটুকু বাড়ালাম বা বাড়াবো, একটু কমাবো কিনা সেগুলো আমরা দেখছি। অতএব একটু উৎসাহ দিতে হয় ভালো কাজে, তাই না? অতএব আমি একটা গল্প বলি খুব সিম্পল। একটা লোক ধর্মীয় না, এবং ধর্মীয় না, সে লোকটা, ছেলেটা রোজার সময় বাজারে খাচ্ছিল, সে লোকটা একদম দিল একটা চট করা ছেলেটাকে, বেটা তুই রোজা রাখোস আর না মুসলমান হচ্ছে, তুই বেটা রোজার দিনে কেন খাবি, দিল একটা থাপ্পড়। আরেকটা ছেলেকে যে ছোট্ট যে সে বলে তুমি রোজা রেখে খুব ভালো। অতএব আল্লাহর কাছে ওই আসে, ওর লোকটা বেহেশতে যাবে, কারণ যে রোজা রাখে নাই বা রোজার প্রতি অসম্মান জানিয়ে তাকে থাপ্পড় দিবে। অতএব খারাপ কাজের জন্য ভৎসনা করেন, ভালো কাজের জন্য অল্প হলে একটু উৎসাহ দেন। অতএব এইটা না করলে, আমরা চেষ্টা করছি, ভুল ত্রুটি আছে, ভুলটা আবার শুধরাই। ভ্যাট থেকে পিছিয়ে গেলেন সরকার, আর কত কাল পেছাবেন, এইসব অনেক রকম ভালো, এসব মানে ভালোই লাগে, বন্ধুরা বড়ে, এগুলো সমালোচনা দরকার আছে। কারণ আমি বলি স্কেপটিক্স, দে নো বেটার বাট দে আর আনহ্যাপি। যারা একটু ক্রিটিক্যাল তারা সবসময় কিন্তু অসুখী থাকে, কারণ তারা এইখানে খুঁত, ওইখানে খুঁত, মাঝে মাঝে একটু পজিটিভ ইস্যু নিয়ে খুঁত থেকে কিন্তু সত্য জিনিসটা বের করে নিয়ে, এটা যাও, এটা আমি বলছি না, আমাদের প্রশংসাই করতে থাকবেন অথবা ইস্যু করতে। এটা হলো যে আমরা চেষ্টা করছি যতটুকু। তবে আমি অফিসারদের জন্য আমি ইস্যু করি, কিন্তু দে আর দি হার্ড, মানে আসলে তারাই, মানে আমরা যতই পদ্ধতি করি, যতই সে করি, জোর করে কিন্তু সব কাছে কাজে আদায় করে, নিজের নিষ্ঠায়, সচেষ্টা, আর সর্বোপরি মানুষের জন্য, দেশের জন্য
আবার দেশটাকে আরেকটু আরও সমৃদ্ধশালী করতে হবে যত দ্রুত। সময় কিন্তু বেশি নেই, কারণ এটা প্রতিযোগিতার যুগ। অন্য